আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পাঠে যে 204 থেকে 207 পৃষ্ঠার মধ্যে যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মেঘের মুলুক গল্পটি রয়েছে তার প্রশ্নোত্তর রয়েছে সেটি করে দেব। তোমরা প্রথমে এই গল্পটি একটু পড়ে নেবে, তাহলে প্রশ্নোত্তর করতে সুবিধা হবে আমার। বলছে দেখো, হাতে কলমে নিচের প্রশ্নগুলি উত্তর লেখে। এখন এক, মেঘের মুলুক বলতে লেখক কোন জায়গার কথা বলেছে? মেঘের মুলুক বলতে লেখক দার্জিলিংয়ের জায়গার কথা বলেছে। 1.2 দার্জিলিংয়ের পথে ট্রেন কিভাবে চলে? এর উত্তর হবে দেখো উত্তর হবে যেখান থেকে প্রথমেই দেখো, বনের ভিতর দিয়ে পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে কেন্নর মতো এঁকে বেঁকে চলে। পরেরটা কি বলছে দেখো, দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি? তাহলে উত্তর হবে দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম হলো ঘুম। পাহাড়ের গায়ের বাড়িগুলি কেমন ভাবে সাজানো? উত্তরটি হবে দেখো এই যে এখান থেকে শুরু হবে, এখান থেকে এটুকু লিখবে। দেখো, ময়দার দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলি সাজিয়ে রাখে, পাহাড়ের গায়ের বাড়িগুলি অনেকটা সেইভাবেই সাজানো, দেখতে ভারী সুন্দর লাগে। পরেরটা কি বলছে দেখো, দার্জিলিংয়ের কোন পাহাড় দেখা যায়? দার্জিলিংয়ে তাহলে হিমালয় পাহাড় দেখা যায়। 1.6 দার্জিলিংয়ের ভোরের আকাশটি দেখতে কেমন? তা উত্তর হবে দেখো এখান থেকে শুরু করে এখান থেকে দাগ দিয়েছে দেখো 1.6 পাহাড়ের পিঠের উপর মেঘের খোকারা ঘুমিয়ে আছে, তাদের মাথার উপর দিয়ে হিমালয়ের ঝাপসা ছেয়ে রঙের চূড়াগুলি দেখতে পাওয়া যাচ্ছে। এটুকু বলবে। তারপরটা 1.7 হচ্ছে, সে দেখেই বলে আহা, কে বলে? তো উত্তর হবে দার্জিলিংয়ের সৌন্দর্য যে দেখে সে বলে আহা। নিচের শব্দগুলি থেকে যুক্ত ব্যঞ্জন খুঁজে নিয়ে লিখি। তা দার্জিলিং তাহলে হচ্ছে এখানে জয়রেব করবে। পরিষ্কার প্যাটকানো শয় কয় আকার, তার প্যাটার্ন শয় কয়। আন্দাজ দন্তের নয় দয়। শক্ত কয় তয়। ট্রেন টয়ের ফোলা। মূল্য লয় জফলা। গল্প থেকে যুক্ত ব্যঞ্জন শব্দগুলি লিখি, যুক্ত ব্যঞ্জন খুঁজে বার করি। উজ্জ্বল তাহলে জয় জয় ব। সন্ধ্যায় দন্তের নয় ধয়। মুক্তোর কয় তয় বসাবে। বিশ্বাস তাহলে শয় বয়। পুষ্পক তাহলে শয় পয়। তাহলে সুন্দর দন্তের নয় দয়। তারপর 4 নম্বর বলছে, একই অর্থ বিশিষ্ট অন্য শব্দ লিখি তাতে যুক্ত ব্যঞ্জন আছে। তাহলে সাজ মানে সন্ধ্যা, দন্তের নয় ধয় দেখো ব্যঞ্জন বর্ণ আছে। পাহাড় পর্বত বয়রেব। আঁকা অঙ্কন মানে উময় কয়। মাঠ প্রান্তর তা দন্তের নয় তয়। তো আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পাঠে 104 থেকে 107 পেজের মধ্যে যে সমস্ত প্রশ্ন ছিল তার সমাধান করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এরপর চলে যাবে একটা নতুন পড়াতে। আর যদি তোমরা নতুন ভিউয়ার হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও।